অধীর চৌধুরী আব্দুল মান্নানের দ্বারা দাবি করছেন যে মানস ভূঁইয়া পদলোভী, পিএ কমিটির চেয়ারম্যানের লোভ সামলাতে পারছেন না, তাই যাচ্ছেন। আমি অবিভক্ত কংগ্রেসের মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলাম, প্রদেশ কংগ্রেসের 5 বছর সম্পাদক, 9 বছর সাধারণ সম্পাদক, 5 বছর সহসভাপতি, 5 বছর অপোজিশন চিফ হুইপ, 5 বছর সিএলপি লিডার, 11 মাস 13 দিন প্রদেশ সভাপতি, 1 বছর 4 মাস 2 দিন ক্যাবিনেট মিনিস্টার। শুধু সেন্ট্রাল মিনিস্টার আর ওয়ার্কিং কমিটিতে ঢোকাটা বাকি ছিল। এখন আব্দুল মান্নান 10 বছর বাদে বিধায়ক জিতে এসছেন, ছিলেন আরামবাগ, এলেন চাপদানিতে, বিক্ষুব্ধ রাজনীতির মডেল। ও যদি দাঁড়িয়ে থাকে যেখানে দাঁড়াবে সেখানেই বুড়ো আঙুল দিয়ে মাটি ঘুরবে, ওকে বলে বিক্ষুব্ধ রাজনীতির মডেল। আর অধীরবাবু তো 91 সালে কংগ্রেসে এসছেন, বাম রাজনীতি থেকে কন্ট্রাক্টারি করতেন, হঠাৎ করে ঢুকে পড়লেন কংগ্রেসে। অতীশ সিনহার কাঁচা ধরে টানলেন, অপমান করলেন, মায়রানী পালকে হারালেন, অতীশ সিনহাকে হারালেন। বাম রাজনীতির একটি উচ্ছৃঙ্খল প্রতীক, তিনি কংগ্রেসের জ্ঞান দেবেন আর মানস ভূঁইয়াকে শুনতে হবে? ওরা আরও একটা অভিযোগ করছে যে আপনি নাকি মামলার ভয়ে আপনি দল ছাড়ছেন। দেখুন, অনেক মামলা আমার জীবনে এসছে, মামলা হয়েছে আপনার, অনেক মামলা আমার জীবনে এসছে। 46 বছর রাজনীতিতে 27টা শবদেহ নিয়ে, সিপিএমের হাতে খুন হওয়া কর্মীর শবদেহ নিয়ে শ্মশানে গেছি, কবরস্থানে গেছি। এইসব কথা বলছেন। বলছি আপনি তো বিধায়ক, এখন আপনি নতুন দলে জয়েন করছেন, সেক্ষেত্রে কি আপনি ইস্তফা দিয়ে দেবেন বিধায়ক? দেখুন না, কোন দলটা আসল থাকে, কোন দলটা নতুন থাকে, কোন দলটা পুরনো হয়ে যায়। আর কি করব, যার নেতৃত্বে দল করব, তার প্রতিটি শব্দ, প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ মেনে আমি আজ থেকে কাজ করব। বাবা বলেছিলেন কংগ্রেস ছাড়িস না, কোনো ব্যথা হতো হৃদয় বা ব্যক্তিগত কোনো অনুভূতি কাজ করছে? পুলিন বিহারী ভূঁইয়া আজকে নেই, তার আত্মার উদ্দেশ্যে একটাই প্রণাম জানিয়ে বলি, বাবা ক্ষমা করে দিও, তোমার কংগ্রেস আর নেই। এটা অধীর চৌধুরী মান্নানের কংগ্রেস, জগাই মাধায়ের কংগ্রেস। তাই আমি কোনো বিচ্যুতি নেই, আমি আসল কংগ্রেসেই পা বাড়াতে চলেছি, যে কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।